নমস্কার, আমি ডাক্তার সুষন পাত্র, কনসালটেন্ট পেইন ফিজিশিয়ান। হাঁটু ব্যথার ভিডিওটি আসার পরে আমার কাছে রিকোয়েস্ট এসছে কোমরে ব্যথা নিয়ে কিছু আলোচনা করতে এবং কোমরে ব্যথার চিকিৎসা কি ইন্টারভেনশনাল পেইন মেডিসিনে কীভাবে কী সম্ভব সেটা নিয়ে একটা ডিসকাশন করতে। তো কোমরে ব্যথা নিয়ে বলতে গেলে প্রথমে আপনাকে বুঝতে হবে যে আপনার কোমরে ব্যথা কী কারণে হয়। ফার্স্ট যেটা খুব কমন হচ্ছে সেটা হচ্ছে আপনার যে স্পাইন আছে সেই স্পাইনের হাড়ে একটা ডিজেনারেশন হচ্ছে, মানে হাড় ক্ষয় হয়ে যাচ্ছে। ডিস্ক যেটা রয়েছে দুটো হাড়ের মধ্যে যে পদার্থটি রয়েছে সেই ডিস্ক থেকে বাল্জ হচ্ছে, মানে বেরিয়ে আসছে এবং সেটা গিয়ে নার্ভের উপর কম্প্রেশন পড়ছে। এছাড়া কিছু কিছু জয়েন্ট রয়েছে, যেমন ফ্যাসেট জয়েন্ট বা হচ্ছে এসআই জয়েন্ট। এইসব জয়েন্টগুলোতে আপনার কিন্তু মানে এফেক্টেড হয়েছে, সেই কারণে আপনার ব্যথা হচ্ছে। তাই কোমরে ব্যথা কিন্তু অনেকগুলো কারণে আপনার হতে পারে। তাই প্রথমে আপনার যদি কোমরে ব্যথা থাকে তাহলে আপনার কারণটি আইডেন্টিফাই করা খুব দরকার। অনেক সময়ই দেখা গেছে যে আপনার একটা ডিস্ক প্রলাপস রয়েছে বা সেই ডিস্ক প্রলাপসের জন্য আপনার একটা নার্ভ রুট কম্প্রেশন রয়েছে। আপনি এমআরআই করেছেন, সেই এমআরআইতে দেখা যাচ্ছে নার্ভ রুট কম্প্রেশন রয়েছে। কিন্তু আপনার যে পেইন হচ্ছে সেটার পেইন জেনারেটর কিন্তু যে কম্প্রেশন থেকেই হচ্ছে সেটা কিন্তু নয়। অনেক পেশেন্টের ক্ষেত্রে আমি দেখেছি যে কম্প্রেশন একটা আছে কিন্তু তার পেইন জেনারেটর অন্য। তার হয়তো ফ্যাসেট জয়েন্টে পেইন আছে বা এসআই জয়েন্টে পেইন আছে। তাহলে প্রথম আপনার কোমরে ব্যথা থাকলে সেই কোমরে ব্যথার কারণটি খুঁজে বার করা খুব প্রয়োজন। আপনার একটা ইনভেস্টিগেশন, যেটাতে আপনি দেখলেন একটা জায়গাতে কিছু কম্প্রেশন আছে এবং তার বেশি সেই আপনি ভাবলেন যে অপারেশন করে নিলে এটা ভালো হয়ে যাবে, সেটা কিন্তু নয়। মানে আপনি যদি সঠিক কারণ না বার করে যদি কোনো রকম ট্রিটমেন্ট প্রসিডিওরের দিকে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার সাকসেস রেট কম হবে। তাই দেখুন, মানে আপনার যদি একটা জয়েন্টে প্রবলেম থাকে, সেক্ষেত্রে সেই জয়েন্টে ইন্টারআর্টিকুলার ইনজেকশন বা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন এগুলো কিন্তু আপনাকে একটা দীর্ঘস্থায়ী একটা ব্যথা মুক্তি দিতে পারে। নেক্সট হচ্ছে যদি নার্ভ রুট কম্প্রেশন থাকে। নার্ভ রুট কম্প্রেশন যদি কম পরিমাণে থাকে, মানে খুব সিভিয়ার নার্ভ রুট কম্প্রেশন না হয়, মাইল্ড থাকে, সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে কনজারভেটিভ ম্যানেজমেন্টেই আপনি ভালো থাকছেন। কিছু কিছু ক্ষেত্রে ইন্টারভেনশনাল পেন যে প্রসিডিওরস রয়েছে, সিলেক্টিভ নার্ভ রুট ব্লক, কর্ডাল এপিডুরাল, এই ধরনের প্রসিডিওরের মধ্য দিয়েও কিন্তু একটা দীর্ঘদিন ভালো থাকা যাচ্ছে। তারপরেও যদি আপনার সিমটম থাকে, বিশেষ করে যদি অবশ ভাব থাকে, হাঁটতে বা চলতে যদি অসুবিধে হয়, যদি আপনার বাওয়েল মানে পায়খানা প্রস্রাবের বুঝতে অসুবিধে হয়, এইগুলো হওয়া মানে সিভিয়ার নার্ভ রুট কম্প্রেশন হচ্ছে। তো এই ধরনের কোনো সিমটম আসতে শুরু করে কিন্তু ইমিডিয়েট আপনার সার্জারির দিকে যেতে হবে। কিন্তু এগুলো যদি না হয়, যদি আপনার মাইল্ড শুধু পেন থাকে, তাহলে পেন থাকলেই কিন্তু সবসময় অপারেশনের দিকে যেতে হবে সেটা কিন্তু নয়। ইন্টারভেনশনাল পেন মেডিসিন হচ্ছে এই যে ধরুন যে কম্প্রেশন, সেই জায়গাতে কিভাবে আপনাকে এই কম্প্রেশন থেকে যে পেন হচ্ছে সেখান থেকে আপনাকে কিভাবে মুক্তি দেওয়া যায়, সেটা নিয়ে আমরা পরবর্তী যে ভিডিও সেটাতে আমরা আলোচনা করব। কি কি প্রসিডিওর বা কি কি উপায়ে আপনার যে কোমরে ব্যথার যে কারণগুলো বললাম, সেই কারণগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারবো এবং সেই ব্যথাটা কমাতে পারবো।